আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড নাবরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো রাতে ঘুম একদম নষ্ট। এত এক্সাইটিং ম্যাচগুলো দেখা লাগে, দেখতে মন চায়, তাই দেখি। তো যাই হোক, আজ কথা বলবো গ্রুপ এল নিয়ে। গ্রুপ এল এ গতকালকে প্রথম ম্যাচ খেলেছে পর্তুগাল বনাম কঙ্গো এবং পরের ম্যাচটা খেলেছে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। ম্যাচ দুটা কেমন ছিল দেখেন। পর্তুগাল ম্যাচ নিয়ে যদি শুরুতেই বলি, CR7 জাস্ট ডিজাস্টার। গঞ্জালো রামোস দুর্দান্ত ফর্মে, শুধু CR7 এর কারণে গঞ্জালো রামোস নামতে পারছে না, জোয়া ফেলিক্স নামতে পারছে না, এরকম ইনফর্ম খেলোয়াড়রা খেলতে পারছে না। সো পর্তুগালের জন্য কিন্তু অশনি সংকেত। এই পর্তুগাল দলের মিডফিল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ বেস্ট মিডফিল্ড। এই মিডফিল্ড নিয়েও পর্তুগাল ভালো করতে পারছে না, হয়তো পারবেও না। গোল.com এর পরিসংখ্যান অনুযায়ী, তথ্য অনুযায়ী গতকাল CR7 এর রেটিং তারা দিয়েছে 3/10। তার রেটিং দিয়েছে 3। পুরো ম্যাচে রোনাল্ডো অন টার্গেটে কোনো শট করতে পারেনি। যাক, এগুলো বললে আবার অনেক হেটার্স আমার উপর খেপে যাবে। 3টা শট করেছে, তাও বাইরে। বল টাচ পজিশন জাস্ট টু পুয়ার, সো পুয়ার ছিল রোনালদো। তো এই যদি কন্ডিশন হয়, পর্তুগালের সামনে কিন্তু শনি আছে। এখন আপনারা ভাইবেন না যে প্রথম ম্যাচ ড্র করে কয়টা দল চ্যাম্পিয়ন হবে। পর্তুগাল প্রথম ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন হচ্ছে, স্পেন প্রথম ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন হচ্ছে, ইভেন ব্রাজিল প্রথম ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন হচ্ছে। এগুলো জাস্ট কোইন্সিডেন্স, এগুলো এর বেশি কিছুই না। যাই হোক, পরবর্তী যে ম্যাচটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। আমার মতে এবারের ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ বেস্ট ম্যাচ ছিল, দ্যাট ওয়াজ ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। সুপার অ্যাটাক করেছে ইংল্যান্ড। ইভেন ইংল্যান্ড লিডে থাকার পরেও ম্যাচের জয়টা কনফার্ম করার জন্য তারা একের পর এক অ্যাটাক করেই গেছে এবং ক্রোয়েশিয়াও কোনো মতে ছাড় দেয়নি, তারাও অ্যাটাক করে গেছে। ইভেন হ্যারি কেইন লাস্টে যে সেভটা করেছে, মার্ভেলাস। হ্যারি কেইন একটা পেনাল্টি থেকে গোল করেছে। বাই দ্য ওয়ে, এবারের ওয়ার্ল্ড কাপের কিন্তু প্রথম পেনাল্টি অর্জন করেছে এই ইংল্যান্ড, এবং ফাউল করেছে লুকা মদ্রিচ। সো ইউ হার্ড দ্য নেম, যে কত বড় বড় বিগ নেমগুলো এখানে কানেক্টেড রয়েছে। এবং হ্যারি কেইন হেড করে যে গোলটা দিয়েছে, দ্যাট ওয়াজ অসাম, ব্রিলিয়ান্ট ছিল। এবং ক্রোয়েশিয়া যে প্রথম গোলটা দেয়, ওই গোলটাও এবারে ওয়ার্ল্ড কাপে যদি ওয়ান অফ বেস্ট বলি, কোনো অংশে ভুল হবে না। আপনি যদি মেসির গোলকে বেস্ট বলেন, যেটা বক্সের বাইরে শুট করেছে, আপনি এমবাপ্পের গোলটাকে বলেন দুর্দান্ত হয়েছে, আপনি এই গোলটাকে কোনো অংশে ফেলতে পারবেন না। এই গোলটাও ছিল একদম অসাধারণ। এবং এবারের ওয়ার্ল্ড কাপের গ্রুপ অফ ডেথ হতে যাচ্ছে এই গ্রুপ এল। গ্রুপ যে গ্রুপ অফ ডেথ হতে যাচ্ছে, এখানে কোনো রকমের সন্দেহ নাই। কজ পর্তুগাল ড্র করে পুরা গ্রুপটাই একদম ফ্যাসিনেটিং বানিয়ে দিয়েছে, এবং ক্রোয়েশিয়া 4-2 গোলে হারার কারণে ক্রোয়েশিয়া কিন্তু এখন একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে পর্তুগালকে। এবং পর্তুগালের কোচ মার্টিনেজ যদি CR7কে যদি কন্টিনিউ করে, তাদের ইনফর্ম গঞ্জালো রামোস অ্যান্ড জোয়া ফেলিক্সকে না খেলিয়ে পর্তুগালকে এর কড়া মাসুল দিতে যাচ্ছে তারা, এয়ার ইজ নো ডাউট। এই ছিল ওভারঅল আজকের ভিডিও, আজকের কিছু মতামত এই দুইটা ম্যাচ নিয়ে, গ্রুপ এল নিয়ে। সো আপনার গ্রুপ এল নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ।